আসসালামু আলাইকুম। এবারে আমরা অনুশীলনী 7 এর 3 নম্বর অঙ্ক করব। এখানে কি বলা আছে, যদি একটি পাঞ্জাবি তৈরি করতে 175 টাকা ব্যয় হয়, এরূপ 5টি পাঞ্জাবি তৈরি করতে কত টাকা ব্যয় হবে? তাহলে একটা পাঞ্জাবি তৈরি করতে ব্যয় হয় কত? 175 টাকা। তাহলে এরূপ 5টা পাঞ্জাবি তৈরি করতে কি হবে? তাহলে 5 দিয়ে এই 175কে যদি আমরা গুণন করি তাহলেই ফলাফলটা পাওয়া যাবে। তাহলে আমাদেরকে গুণন করলে কি হবে, এটা গুণন করে দেখি। 5 5 25, 5 হাতে থাকে 2, 5 7 35, আর 2 37, 7 হাতের থাকে 3, 5 5 আর 3 8, 885। তাহলে আমাদের লিখতে হবে যে একটি পাঞ্জাবির দাম অথবা একটি পাঞ্জাবি তৈরি করতে ব্যয় হয় 175 টাকা। 5টি পাঞ্জাবির দাম অথবা 5টি পাঞ্জাবি তৈরি করতে ব্যয় হয় 175 গুণন 5 সমান হচ্ছে কত? এই যে 875 টাকা। তারপর এবার 4 নাম্বার অঙ্কে কী বলা আছে, একটি কোরআন শরীফে মোট 450টি রুকু আছে। কতটি রুকু আছে? 450টি রুকু আছে। এরূপ 9টি কোরআন শরীফে কতটি রুকু আছে? তার মানে এই 450কে দিয়ে 9-এর গুণন করতে হবে। তাহলে একটা কোরআন শরীফে রুকু আছে 450টা, এরূপ 9টা কোরআন শরীফে কতটি রুকু আছে এটা যদি আমরা গুণন করি তাহলে আসবে 9 0 0, 5 লং 45, 5 হাতে থাকলো 4, 4 লং 36, আসতে আর কত হয় 40, 4050টি। তাহলে আমাদেরকে লিখতে হবে একটি কোরআন শরীফের রুকু আছে 450টি, 9টি কোরআন শরীফের রুকু আছে 450 গুণন 9 সমান হচ্ছে 4050টি। তাহলে উত্তর হচ্ছে 4050টি। এবার 5 নম্বর অঙ্কে কী বলা আছে, তোমার অঙ্ক বইয়ে 48টি পৃষ্ঠা আছে, এরূপ 30টি অঙ্ক বইয়ে কতটি পৃষ্ঠা আছে? তাহলে একটা বইয়ে কতটি পৃষ্ঠা আছে? 48টা। তা এরূপ 30টা বইয়ে কতটা পৃষ্ঠা থাকবে? তাহলে এই 48কে দিয়ে যদি আমরা 30 গুণন করি তাহলে আমাদের ফলাফলটা বের হয়ে আসবে। তাহলে এটা গুণন করলে হবে 0 0, 1 ঘর কাটা, 3 8 24, 4 হাতে থাকলো 2, 3 4 12 আর 2 14, 1 4 4 0। তাহলে এটা এখানে আসলে 1400টা, 1440টা। তাহলে আমাদেরকে লিখতে হবে আমার অঙ্ক বইয়ে পৃষ্ঠা আছে 48টা, 30টি অঙ্ক বইয়ে পৃষ্ঠা আছে 48 গুণন 30 সমান হচ্ছে এই 1440। তাহলে উত্তর হচ্ছে 1440টি। এবার 6 নম্বর অঙ্কে কী বলা আছে, যদি মাদ্রাসা লাইব্রেরিতে একটি তাকে 25টি কোরআন শরীফ থাকে, তাহলে এরূপ 15টি তাকে কতটি কোরআন শরীফ থাকবে? তাহলে একটি তাকে কোরআন শরীফ থাকে কতটি? 25টি। কত? 25টি। এরূপ 15টি তাকে কোরআন শরীফ থাকবে কত? এই 25কে দিয়ে 15-র গুণন। তাহলে এটা যদি আমরা গুণ করি পাবো 5 5 25, 5 হাতে থাকে 2, 5 2 10 আর 2 12, 1 ঘর কাটা, 5 এককে 5, 2 এককে 2। এটা যদি আমরা যোগ করি 5 7 3, 375টি। তাহলে আমাদেরকে লিখতে হবে লাইব্রেরির একটি তাকে কোরআন শরীফ আছে 25টি, এবার লাইব্রেরির 15টি তাকে কোরআন শরীফ আছে 25 গুণন 15 সমান হচ্ছে 75টি। তাহলে এটার উত্তর হচ্ছে 375টি। এবার 7 নম্বর অঙ্কে কী বলা আছে, মনে করো মাকসুদ সাহেব যে পরিমাণ টাকা জাকাত দেন, মাহফুজ সাহেব তার 10 গুণ টাকা বেশি জাকাত দেন। তাহলে মাকসুদ সাহেব জাকাত দেন 395 টাকা, জাকাত দিলে মাহফুজ সাহেব কত টাকা জাকাত দেবেন? তাহলে মাকসুদ সাহেব জাকাত দেন কত? 395 টাকা। এবার মাহফুজ সাহেব কত জাকাত দেন? মাহফুজ সাহেব জাকাত দেন তাই যে এই টাকার, মাকসুদের টাকার মানে এই 395 টাকার 10 গুণ বেশি। তাহলে 395 টাকার কত গুণ বেশি? 10 গুণ বেশি। এবং এই 395কে যদি আমরা 10 দিয়ে গুণন করি তাহলেই আমরা পাবো যে মাহফুজ সাহেব কত টাকা জাকাত দেন। তাহলে এটা গুণন করলে 5 0 0, 9 0 0, 3 0 0, 1 ঘর কাটা, 5 এককে 5, 9 এককে 9, 3 এককে 3। তাহলে 0 5 9 3, তাহলে 3950 টাকা। তাহলে আমাদের লিখতে হচ্ছে মাকসুদ সাহেব জাকাত দেন 395 টাকা, মাহফুজ সাহেব জাকাত দেন মানে মাকসুদের টাকা 10 গুণ বেশি, তাহলে 395 গুণন 10 সমান হচ্ছে 3950 টাকা।
এবার 8 নম্বর বই অঙ্কে কি বলা আছে, একটি বইয়ের দাম 50 টাকা হলে 45টি বইয়ের দাম কত? তাহলে একটি বইয়ের দাম কত? 50 টাকা। এরূপ 45টি বইয়ের দাম কত? তাহলে 50কে দিয়ে আমরা যদি 45-এর গুণন করি তাহলেই আমরা উত্তর পাবো। তাহলে 5-এর সঙ্গে 0 গুণ করলে 0, 5 5 25, 1 ঘর কাটা, 4 0 0, 4 5 20, তাহলে যোগ করলে কত আসছে 2 0 5 2 2, তাহলে 2250 টাকা। তাহলে আমাদের লিখতে হচ্ছে একটি বইয়ের দাম 50 টাকা, 45টি বইয়ের দাম 45 গুণন 50 সমান হচ্ছে 2250 টাকা। এবার 9 নম্বর অঙ্কে কী বলা আছে, একটি গাড়ি ঘন্টায় মানে 1 ঘন্টায় যায় 65 কিলোমিটার, 15 ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যাবে? তাহলে গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? 65 কিলোমিটার। 6 10 5 65 কিলোমিটার। 15 ঘন্টায় কত কিলোমিটার যাবে? তাহলে 45কে 15 দিয়ে গুণন করলে আমরা পাবো যে গাড়িটি 15 ঘন্টায় কত কিলোমিটার যায়। তাহলে গুণন করলে 5 5 25-এর 5, হাতে থাকে 2, 5 6 30 আর 2 32, 1 ঘর কাটা, 5 এককে 5, 6 এককে 6, এটা যদি আমরা যোগ করি 5 5 আর 2 7, 6 আর 3 9, 975। তাহলে আমাদের লিখতে হচ্ছে 1 ঘন্টায় যায় 65 কিলোমিটার, 15 ঘন্টায় যায় 65 গুণন 5 কিলোমিটার সমান হচ্ছে এই 975 কিলোমিটার। এবার 10 নম্বর অঙ্কে কী বলা আছে, একটি প্যাকেটে লজেন্স থাকে 45, একটি প্যাকেটে 45টি লজেন্স থাকলে 15টি প্যাকেট কতটি লজেন্স আছে? তাহলে একটি প্যাকেট লজেন্স থাকে কত? 45টি, এবং 15টি প্যাকে 15 গুণন, তাহলে 45 সঙ্গে যদি আমরা 15 গুণন করি কত পাবো? 5 5 25-এর 5, হাতে থাকে 2, 4 5 20 আর 2 22, 1 ঘর কাটা, 5 এককে 5, 4 এককে 4, যোগ করলে কত? 5 7 6, 665টি। তাহলে আমাদের লিখতে হবে একটি প্যাকেটে লজেন্স থাকে 45টি, 15টি প্যাকেটে লজেন্স থাকে 45 গুণন 15টি সমান হচ্ছে 675টি। তাহলে উত্তর হচ্ছে 675টি। এবার শেষের অঙ্ক 11 নম্বর অঙ্কে কী বলা আছে, আবু সুফিয়ান একদিনে 30 পৃষ্ঠা কোরআন শরীফ তিলাওয়াত করলে 30 দিনে সে কত পৃষ্ঠা কোরআন শরীফ তিলাওয়াত করবে? তাহলে একদিনে তিলাওয়াত করে কত? 30 পৃষ্ঠা, 30 পৃষ্ঠা। আর 30 দিনে কত পৃষ্ঠা তিলাওয়াত করবে? তাহলে 30-এর সঙ্গে এই 30-এর গুণন, এই গুণন যদি আমরা করি তাহলে কী পাবো? 0 0, 1 ঘর কাটা, 0 3 3 9, যোগ করলে পাই 0 0 9, 900। তাহলে আমাদের লিখতে হবে আবু সুফিয়ান একদিনে কোরআন পড়ে 30 পৃষ্ঠা, 30 দিনে কোরআন পড়ে 30 গুণন 30 পৃষ্ঠা সমান হচ্ছে 900 পৃষ্ঠা। তাহলে লিখতে হবে উত্তর হচ্ছে 900 পৃষ্ঠা। পরবর্তীতে আমরা অনুসরণী 8-এর ভাগ অঙ্ক করব, আমাদের সঙ্গেই থাকুন।